দীর্ঘদিন পর আবারও একসাথে দেখা হয়ে গেল বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ এবং বর্তমানে ডালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। অপু বিশ্বাসের যারা ভক্ত আছেন এবং শাকিব খানের যারা ভক্ত আছেন, আপনাদের কি মনে আছে বাপ্পা রাজ এবং অপু বিশ্বাসকে আমরা কোন সিনেমায় একসাথে দেখেছিলাম? একটু মনে করার চেষ্টা করুন তো, আশা করি আপনারা মনে করতে পারবেন। এর ফাঁকে আমি অপু বিশ্বাস এবং বাপ্পা রাজকে নিয়ে কিছু মুগ্ধতার কথা শেয়ার করে দেই। ভিউয়ার্স, আমাদের ঢাকায় সিনেমায় তারকা সমৃদ্ধ একটি সংসার আছে, আপনারা কি জানেন? সেই সংসারটি হচ্ছে নায়ক রাজ রাজ্জাক সাহেবের। নায়ক রাজ রাজ্জাক তিনি যেমন নিজে নায়ক, তার সন্তান বাপ্পা রাজ তিনিও নায়ক। এছাড়া বাপ্পা রাজের ছোট ভাই সম্রাট তিনিও নায়ক। সম্রাট কাজ করেছেন শাকিব খানের ক্যাপ্টেন খান সিনেমায় শাকিব খানের বন্ধুর চরিত্রে। এছাড়াও আরও অসংখ্য সিনেমা সম্রাট করেছেন। আর বাপ্পা রাজের কথা কি বলবো, সেই যে চাপাডাঙ্গার বউ দিয়ে তিনি আমাদের ঢাকায় সিনেমায় তার অভিষেক হয়েছে, এরপর থেকে অসংখ্য সুপার ডুপার বাম্পার হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে তিনি তার কেরিয়ারের ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় তিনি কাজ করেছেন ব্যর্থ প্রেমিকের চরিত্রে। আজও বাপ্পা রাজকে মিস করি, আজও সেই ব্যর্থ প্রেমিকের বাপ্পা রাজকে দেখতে খুব ইচ্ছে করে। সত্যি বাপ্পা রাজের অভিনয়গুলো এখনও চোখে লেগে আছে। এই সেই বাপ্পা রাজ যাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন বয়সের ভারে এখন তিনি অনেকটাই হয়তোবা ক্লান্ত, কিন্তু তারপরও দাঁড়িয়েছেন। খুবই ভালো লাগছে তাকে দেখে। এখন মনে পড়েছে কি শাকিব বাপ্পা রাজ এবং অপু বিশ্বাসের সিনেমাটির কথা। আচ্ছা, আপনারা অনেক হয়তো চেষ্টা করেছেন। সিনেমাটির নাম হচ্ছে উষা ধীরে। আমার এই মুহূর্তে এটাই মনে পড়তেছে, উষা ধীরে সিনেমায় শাকিব খান, বাপ্পা রাজ এবং অপু বিশ্বাসকে আমরা দেখেছিলাম। এছাড়া অন্য কোনো সিনেমায় তারা কাজ করেছিলেন কি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে উষা ধীরে সিনেমাটি দারুণ ছিল, এক কথায় অসাধারণ সিনেমা ছিল। সেখানেও বাপ্পা রাজ ভাইকে আমরা দেখেছি ব্যর্থ প্রেমিকের চরিত্রেই তিনি অভিনয় করেছিলেন। অন্যদিকে শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনে ছিলেন এক কথায় রোমান্টিক পেয়ার। সিনেমাটিও দারুণ ছিল। আমি 2008 কিংবা 2009 এই সময়টাতে সিনেমা হলে দেখেছিলাম। অনেক দিন আগের কথা, খুব একটা মনে পড়ছে না, তবে দারুণ উপভোগ করেছিলাম সিনেমাটি, খুব ভালো লেগেছিল। এছাড়া অপু বিশ্বাস বাপ্পা রাজ আরও কোনো সিনেমা করেছেন কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই জুটি না হোক অন্তত, যেহেতু বাপ্পা রাজের অনেক বেশি বয়স হয়ে গেছে। এছাড়া নায়কোচিত যে চেহারাটা আছে এটাও তিনি অলরেডি ফিটনেসটা ঠিক না রাখার কারণে একটু তো ব্যাকফুটে আসেনি। সো সেই জায়গা থেকে বাপ্পা রাজ যদি নায়ক নাও হয়ে অন্য কোনো চরিত্রেও অপু বিশ্বাস বাপ্পা রাজ একই সিনেমায় আসে, নিশ্চয়ই সেটা দেখতে খুবই ভালো লাগবে। সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর দীর্ঘদিন পর বাপ্পা রাজ এবং অপু বিশ্বাসের দেখা হয়ে গেল। এই মুহূর্তটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনি চাইলে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া আমার মতামত যদি বলি, আমার খুবই ভালো লেগেছে। মূল ধারার যারা চলচ্চিত্র অভিনেতা আছে তাদেরকে দেখলে আমার খুবই ভালো লাগে, বিকজ আমি ছোটোবেলা থেকে বাংলা সিনেমার দর্শক। এ কারণে তাদের সবার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে। বাপ্পা রাজও তার চেয়ে কম নন। সো সব কিছু মিলিয়ে এই ছিল আপাতত এখনকার মতো আলোচনা। এ বিষয়ে আপনাদের ওভারঅল পুরো ভিডিওর উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।